আজ কলকাতায় আরো 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গতকালই রাজ্যে অর্থাৎ এসে পৌঁছেছে কয়েকটি জেলায়। বেশ কয়েকটি কেন্দ্রীয় বাহিনী কলকাতায় 3 কোম্পানি গতকালই এসেছে এবং আজ আরো 4 কোম্পানি আসতে চলেছে এবং এই নিয়ে মোট 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলো কলকাতায়। শহরে গতকাল যেরকম রুট মার্চ হয়েছে আজও কিন্তু রুট মার্চ হবে এবং আগামী 7ই মার্চ আরো 3 কোম্পানি বাহিনী আসবে কলকাতায়। জেলায় জেলায় বাহিনীর রুট মার্চ। কলকাতায় আজ আরো 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল কলকাতার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং পাশাপাশি স্থানীয় যারা পুলিশ প্রশাসন তারাও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। 7ই মার্চ আরো 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, গতকাল বেশ কয়েকটি জায়গায় রুট মার্চ করা হয়, আজ কলকাতার কোথায় কোথায় রুট মার্চের কথা রয়েছে কেন্দ্রীয় বাহিনী? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতার জন্য 10 কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠানোর কথা রয়েছে এবং তার মধ্যে গতকালকে আমরা দেখেছি সকালে 3 কোম্পানি এসেছিল, যেটা ইস্ট ডিভিশন, এসএসডি সহ একাধিক ডিভিশনে অর্থাৎ 4 ডিভিশন, এই 3টে ডিভিশনে তারা রুটমার্চ করেছে এবং গতকাল রাতেই আরো যে বাকি 4 কোম্পানি ছিল সেই 4 কোম্পানিও কিন্তু গতকাল রাতেই তারা এসে পৌঁছেছে কলকাতাতে। অর্থাৎ 7 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন ডিভিশনে তারা রুটমার্চ গতকালকেও করেছে, আজকেও করবে, বিভিন্ন জায়গায় তারা রুটমার্চ করবে এবং বাকি যে আরো 3 কোম্পানি থাকবে এই 7 কোম্পানি ছাড়াও সেই 3 কোম্পানি কিন্তু আগামী 7 তারিখের মধ্যেই কলকাতায় ঢুকবেন এবং তারপরে এই বিভিন্ন অর্থাৎ কলকাতার যে 10টা ডিভিশন রয়েছে ভাঙড় সহ সেই 10টা ডিভিশনে 1 কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতায় আজ আরো 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং এরপরে 7ই মার্চ আরো 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এবং মোট 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। আজও কেন্দ্রীয় বাহিনী আসবে শহরে।